এই 50 দিনের ভিডিও চ্যালেঞ্জের আজ 44তম দিন। খুবই ভালো কাটলো এই মুহূর্তটা, যা বুঝতেও পারা গেল না। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আমাদের এইভাবে সাপোর্ট করার জন্যে। চলুন আজ ঘুরে আসি আবার পাহাড়ের রানী দার্জিলিং থেকে। আমরা দুপুরের খাবার সেরে প্রথমেই গেলাম রোপওয়েতে, যা দার্জিলিং নর্থ পয়েন্ট স্কুলের উপরেই, যেখানে মেহুন না ফিল্ম শ্যুট হয়েছিল। তারপর সেখান থেকে বেরিয়ে পড়লাম ফেরার পথ ধরে জোরবাংলো বাতাসিয়া লুপের উদ্দেশ্যে। বাতাসিয়া লুপে ঢুকেই আমরা প্রথমে টয় ট্রেন দেখলাম, যা দেখে মন জুড়িয়ে গেল। আর সত্যি পাহাড়ের সৌন্দর্য মনে হলো শুধু এই জায়গাতেই আটকে রেখেছে কেউ যত্ন সহকারে কর্মরত ব্যক্তি নিজের হাতে, যা আপনারা ভিডিও দেখে অনুভব করতে পারবেন না। এক কথায় অসাধারণ দৃশ্য। পাশটা ঘুরে দেখছিলাম, হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হলো। কোথা থেকে এক রাশ মেঘ চলে আসলো আমাদের গা ঘেঁষে সাদা তুলোর মতো। বুঝলাম আমরা পাহাড়ের রানী দেখতে এসেছি, আর আমাদেরকে রানী অভ্যর্থনা জানাতেই এই শুভেচ্ছা। খুব ভালোই কাটালাম সময়টা, বুঝতেও পারলাম না কিভাবে সময় কেটে প্রায় দুপুর গড়িয়ে গেল। তারপর বেরিয়ে পড়লাম আবার ফেরার পথে। ঘুম স্টেশন না, এত কুয়াশা কিছু দেখা যাচ্ছে না। ট্রেনটা, যে ট্রেনটা আমরা দেখলাম।
দার্জিলিং গেলে এই অপরূপ দৃশ্য কখনোই মিস করবেন না। কুরসেওং ঢোকার ঠিক কিছুটা আগেই এই সুন্দর দৃশ্যটি আপনারা দেখতে পাবেন। সত্যি খুব সুন্দর। অনেকটা চলে এসেছি, আমরা এখন রোহিণীতে আছি। এটা হচ্ছে রোহিণীরই একটা রেস্টুরেন্ট। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আরও এইরকম ভিডিও দেখতে হলে অবশ্যই সাথে থাকবেন। আর মনে রাখবেন, এই প্রকৃতির সৌন্দর্য রক্ষার দায়িত্ব আপনার আমার সকলের। এই চা বাগানের মতো আমরাও চেষ্টা করব গাছকে বাঁচানো, কারণ আমরা সকলেই জানি একটি গাছ একটি প্রাণ। গাছ বাঁচাও, প্রাণ বাঁচাও। ধন্যবাদ।